দেখানি, তার শেষ কুটুমরে দেখানি, ইটা শরীয়ত নাই। ই অনুমতি ইটা হইল অমুসলমানের রসুম, যে মৃতদেহরে তার বাড়িত নিয়ে ঘুরাইয়া আনো দেখাও, তার রূহ অন যাইব দেখাও গিয়া সারারে দেখিয়া শান্তি হইব, ইটা ইসলামও নাই। ওটা জিনিস সকল বাদ দিও। মহতরম বুজুর্গ দুস্থ, যেহেতু আমার কইছে সংক্ষেপ করবার লাগে, আমি শেষ করিলে আর এই একটা মিনিট সূরায়ে এখলাসর একটা ফজিলত হইয়া আপনারা আমি শেষ করিলে, যদি এই সূরায়ে এখলাসর ফজিলত বয়ান করি আপনার এই মজলিস অনেক সময়ের জরুরত, 3-4 ঘন্টা সময় লাগবে। এক সহজ আমল হইল সূরায়ে এখলাসর। এক সাহাবী আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরিব, আমারে আপনি দোয়া করুক আল্লাহ আমার আর্থিক অবস্থা বালা হোক। ও আল্লাহর রসুলে কইলা, তুমি এক কাম করিও, বাড়িত যাইও, তোমার বাড়িত গিয়া প্রবেশ করিয়া ফয়লা যার লগে দেখা হইব তারে তুমি সালাম করিও। এক মানুষ তার বাড়িত গেলে গড় ঢুকতে হয়তো ফুয়ার লগে দেখা হইব, ফুড়ির লগে দেখা হইব, ছোটো ফুয়ার লগে দেখা হইব, কিন্তু আমরা কেউ বাড়িত গিয়া খোঁজেন আমরা সালাম করিনি। আমরার গড় মাত্র চাইন জুড়ে আতুটা কেউ সালাম করনি, কজনে করো দেখি? মাত্র 2-3 জন। নিজর বাড়িত প্রবেশ করার পরে ছোট বড় ছেলে মেয়ে সারারে সালাম করতে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আইসনে করবাইনি, আতুটাও সারায়। তো আল্লাহর নবী কইসন, ফয়লা যে সামনে আইব তোমার ফুয়া হোক ফুড়ি হোক সালাম করিও, ফাসাল্লিম আলাইহি। যদি সেও আইছে না, ফয়লা যে করো হামাইছো নেখলা, তে আল্লাহর নবী কইরা ফাসাল্লিম আলাইয়া, আমার উপরে দুরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা বারিকালা। এরপরে সুম্মা ইকরা কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান, এরপরে একবার কুল হুয়াল্লাহু আহাদ তুমি পড়ি। আল্লাহ তোমার অভাব অনাটন গরিবী দরিদ্রতারে আল্লাহ দূর করে দিব। এই সাহাবিয়ে পড়া আরম্ভ করলা, কন্টিনিউ এই ফজিলতর উপরে আমল করা আরম্ভ করছেন। কয়দিন যাওয়ার পরে আল্লাহ তান ধন সম্পত্তি ওলা দিল, তান এরিয়ার মধ্যে সারা গরিবর বরণ পোষণের জিম্মাদারি তাই নিজে লই নিলা, যার যেটা অভাব হয় তাই ফুরা করলা। ফাআদাররাল্লাহু আলাইহিল মালা, আল্লাহ মাল তানে অবাধে দিলেইল। গতিকে আমরা মধ্যে যারা আমরা গরিব আছি, তারা এই আমলর সূরার এখলাসর উপরে যদি আমল করি আমরা দূর করে দিব। 2 নম্বর আমল হইল, ডেইলি যে মানুষে সূরা এখলাস 10 বার পড়িব, আল্লাহ বেহেশত তারে একটা বালাখানা বানাইয়া দিব। জুড়ে কও না সুবহানাল্লাহ। ও যদি বাংলাদেশি বক্তাল হান আমি লম্বা টান দিতাম, আর কিতা কইনানি আজকাল আপনারা রিবাই বেশি আছে, উইড়া যাওরে শুয়ার কবুতর মা ফাতিমা কান্দে বলে আরো কিতা কিতি কইনানি, ও ওথার নাম আজকাল ওয়াজ। আর ওটা আমরার শ্রোতা সমাজে বালা ফাইন 20,000 50,000 কন্টেক্ট দিয়ে আনন। শুয়ার কবুতর উইড়া যাও, ইগু না কোরআনর আয়াত না হদিসর টুকরা, ইগুত কোনো ইয়া আসেনি। আপনার ইনো ওয়াজও বইয়া কর, বাঘে কেন একটি বাচ্চা দেখ, শিয়ালে কেন 10টি দেখ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা ওয়াজ করুন। আর আমরার মানুষও বড় খুশ। তো 10 বার পড়িলে একটা অট্টালিকা আল্লাহ বানাইয়া দিব বেহেশত। সেও যদি 30 বার পড়ে কত হইব? 3টা হইব না মাতন না, মানে 10 বার পড়িলে একটা, 20 বার পড়িলে 2টা, 30 বার পড়িলে 3টা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইযান লা নুকসিরু কুসুরানা ফিল জান্নাহ। কইলা, আপনি যে হিসাবে কইছেন, ই তো জন্নতর যত বালাখানা হইব টাওয়ার হইব, ইটা তো সারা আমরা নিমুগি, আর কেউ পাইতা নাই। হাসি হাসি কইলা। আল্লাহর নবীয়ে জবাব দিলা, কইলা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আওসাউ মিন যালিক ইয়া উমর। আল্লাহ তুমি মনে কররা তুমি তাই নো মজলিস যারা আছো 1000 বার ফড়িয়া
আর ও সংখ্যা হিসাবে টাওয়ার অকল পাইবা ব্যস্ত মনে করায় ব্যস্তর সারা তুমি তাই দখল করি লইবা ইলা নাই কিয়ামত পর্যন্ত ইসরাফিলে সিঙ্গার মধ্যে ফু দেওয়া পর্যন্ত যত মানুষ আইবা সারার বালাখানা আল্লাহ রাখছে খেওরের কমি হইতো নাই। মাহতরম বুজুর্গ দুস্থ জেলা আপনারার এই মৌলানা সাহেবে কইছেন আমি আজ আমার জানি না দুর্ভাগ্য আমি বুখারী শরীফ আনতাম পারছি না। গত নভেম্বরের 19 তারিখ ওপেন উন্মোচন হয়েছে বুখারী শরীফ। আলহামদুলিল্লাহ উন্মোচন হইয়া কিতাব এখন শেষ হওয়ার হতে খাইল আমি ভাবছিলাম যে 2-3টা কপি আনমু কিছু মানুষে তো আসামি জাননি ন পড়িলাম কিন্তু রাইত একটাত বারইছি ফাতলা বেগগুলো তো আমার বুড়া লাগছে। আমার বাড়িতনে বারইয়া মোস্তাক সাবর বাড়ি হইল এক পালং অন আটিয়া গেছি রাইত 1:30টার সময় গতিকে আর আনছি না আরও কিতাব অকল আছে আনছি না। আল্লাহ তৌফিক দিত আগামীতে যদি আওয়া পড়ে ইনশাল্লাহ আনমু। আর আমার কারণে দোয়া করবা সময় কম আরও বহুত কথা অকল খোয়ার আছিল আল্লাহ তালায় যদি কোনোদিন মৌকা দেয় আওয়ার সুযোগ দেয় তো ইনশাআল্লাহ কইমু। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।